নিজের বাপের পা কখনো টেপে না। বক্তা এসছে, হুজুর এসছে হুগলি থেকে, হাওড়া থেকে, এমন টেপা টিপছে এখান থেকে আর পা পর্যন্ত পুরো নরম করে দিয়েছে। আর বাপ রাত্রেবেলা কষ্টে পা যন্ত্রণা করে ছেড়ে যাচ্ছে, একটা বারের জন্য বাপের পায়ে হাত দিয়ে দেখে নাই। ইনসাফ করেছেন বাপের প্রতি? বাড়িতে মিলাদ হচ্ছে, হুজুর এসছে, কি খাবার, আপেল, আঙ্গুর, আনারস, কমলা, লেবু, কি বুঝলেন, বড় বড় রসগোল্লা, টক দই, থামস আপ, কোকা কোলা, মাজা, ঠান্ডা। হুজুর কি খাবেন? উচিত ছিল সর্বপ্রথম নিজের বাপকে ডেকে খাওয়ানো, উচিত ছিল নিজের মাকে খাওয়ানো। বাপ এবং মাকে যারা খাওয়াতে পেরেছে, বিশ্বাস করুন তাদের খাবার, তাদের রুজির অভাব কখনো আল্লাহ পৃথিবীতে রাখবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন। কোরআন শিক্ষা করলে যেদিন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার যেদিন বয়স হয়ে যাবে, সেদিন ছেলে মেয়ে আপনার জন্য দুঃখ করে কাঁদবে। আলেম হলে, হাফেজ হলে, সে কোরআনে পড়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোরআনে শিক্ষা দেওয়া হয়। 15 পারা, তৃতীয় পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি, আমি ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার পরেই তুমি যার সাথে সবচাইতে উত্তম ব্যবহারটা করবে, ইহসান করবে, সেটা তোমার আব্বা মা। বলুন সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলছেন বাপ অথবা মা, একজন অথবা দুইজনা, যদি তারা বৃদ্ধ হয়ে যায়, যদি তারা বিছানায় পড়ে যায়, যদি তারা অসুস্থ হয়ে যায়, খবরদার উফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা ধমক দিও না। তোমার বাপ মা তোমার ব্যবহারে যেন উফ এই শব্দটুকু না বলে। বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের জন্য সম্মানজনক কথা বলো। সকলে নিয়ত করুন, সন্তানের জন্য 8 থেকে 10টা কাজ করে যাব, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 1, ছেলে মেয়ে জন্ম দিলে প্রথমে কানে আজান শোনাবেন। নাম্বার 2, শুনছেন? এ বাবা শুয়ে পড়েছে কেন? উঠে বসো, উঠে বসো। এই ওর বলছি, ও মাল বুঝতে পারে। ও দাদু ঠাকুরদা বসে আছে, এরকম শুয়ে পড়ে যেন সিজার রোগী। কি অবস্থা দেখো। আর কোনো লাশ পড়েছে নাকি ভিতরে? না, সব ঠিক আছে, সব জ্যান্ত আছে। বাকি আছে এখন, এখনকার ছেলেদের শরীরে আর কিচ্ছু নাই। কি বুঝলে? কোমর দেখলে যা একদম ওহ, যেন খেজুর গাছ কেটে রেখে দিয়েছে, শুধু রাত জেগে জেগে। হ্যালো, হ্যাঁ তুমি আমার জান, পান, সারাদিন ফোনে চুমো খাচ্ছে, বোকা কথা। কোথাকার চুমু কোথায় খেতে হয় জানে না। তো এখন যদি ফোনের পিছনে চুমু খাবি, বিয়ে হয় তখন খেজুর গাছে চুমু খাবি না চার্জারে চুমু খাবি? বোকা কথা। আগে মানুষ বিয়ের আগে ভালো ইনকাম করে, নামাজ পড়ে, খেটে খুঁটে একটা ঘর তৈরি করে রাখতো। বাপ মা বিয়ে দিলে সেই বিবি নিয়ে সারা জীবন সুখে থাকতো। এখনো পর্যন্ত যারা বয়স্ক লোক আছে, একদিন যদি স্বামীটা বসিরহাটে বা কোনো জায়গায় কাজে যায়, বুড়ি খালি দেখি চোখের পানি মুছছে, লোকটা চলে গেল, কি মোছে না মোছে না। আর এখনকার মেয়েরা স্বামী একবার যেতে পারলে হয়, ওই আগের মালটার ডেকে, হ্যালো তোমার লেগে জানটা জ্বলে যাচ্ছে, তাড়াতাড়ি এসো, জানালা খোলা আছে। এটার নাম হচ্ছে পরকিয়া। এটা রাষ্ট্রীয় আইনে অপরাধ নয়। কি বুঝলেন বলেন? এই বাবা, এই ছেলেদেরকে বিয়ে দেবেন, বর্তমান ছেলেদের বিয়ে খুব তাড়াতাড়ি দেওয়া উচিত, যে পরিস্থিতি চলছে। বলে না হুজুর ছেলে ছোট এখন। তো ছেলে যদি ছোট হলো, একসঙ্গে 4টে গার্লফ্রেন্ড চালাচ্ছে কিভাবে? হ্যাঁ, এরা ছোট আছে আর সব এদের বড় হয়ে গেছে, মন, মাথা, হৃদয়, দেহ সব বড়, মানসিকতা অনেক বড়। বাচ্চা ছেলে যে বুদ্ধি, বয়স্ক লোকের সেই বুদ্ধি নাই। কি বলছেন বলেন? ছোট্ট ছেলে ফোন আসলে, ফোন হাতে দিলে আগে ইউটিউবটা খুলবে, খুলে ওর মধ্যে বলবে ছপিকের ভিডিও দাও। ও কি করে জানে?
মাল পেকে এসছে মায়ের পেট থেকে। কেন? আগেকার মেয়েরা পেটে বাচ্চা আসিলে কোরআন পড়তো সকালবেলা দুলে দুলে। পড়তো না? পড়তো না? পড়তো না? আগেকার মেয়েদের পেটে বাচ্চা আসিলে সকাল পড়তো, সকাল বিকাল মায়েরা কোরআন পড়তো খেলে দুলে। এখনকার মেয়েদের পেটে বাচ্চা আসিলে কোরআনটা দিয়েছে সবার উপরে তুলে, রিমোটটা নিয়ে বসে আছে এলসিডি খুলে। পেটে কি মাল ঢুকেছে বুঝতে পারছো? এই কথা বুঝতে পারছো না? বড় পীর আব্দুল কাদের জিলানীর মা ছিল কোরআনের হাফেজা, তাই সন্তানটাও হাফেজ হয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা জান তিনিও ছিলেন কোরআনের হাফেজা, তাই সন্তানটা কোরআনের হাফেজ হয়েছে। এখানে ওলামা যারা বসে আছে, আল্লাহ সেই মায়ের পেটে একটা আলেম সন্তান দান করে। সেই মায়ের পেটে গর্ভে আল্লাহ একটা যোগ্য সন্তান দান করে, যে মা বিয়ের আগ পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র ছিল। বাচ্চা যখন পেটে আসলো, মা কেঁদে বলেছে, রব্বানা এমন সন্তান দান করবে, সন্তান যেন মদখোর তৈরি হয় না, সন্তান যেন বদমাশ তৈরি হয় না। আয় আল্লাহ এমন সন্তান তুমি দান করবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ এমন একটা সন্তান তুমি দেবে, যে সন্তানের ব্যবহারে বাপ মার চক্ষুটা শীতল হবে, যে সন্তানের ব্যবহারে আল্লাহ আমাদের চক্ষুটা শীতল হয়ে যাবে, মুত্তাকিনদের জন্য ইমাম বানিয়ে দেবে। এমন সন্তান তুমি দান করো। হে মায়েরা, ভাবিরা, চাচিরা, হে যুবক বন্ধুরা, তুমি যাকে বিয়ে করবে আগে জেনে নাও সে কোরআন পড়তে পারে কিনা। মুখে মেকআপ, ঠোঁটে লিপস্টিক, ফেসবুকে অ্যাকাউন্ট আছে, তার সঙ্গে চ্যাটিং করতে করতে বিয়ে হয়ে গেল। তুমি সব পাবে, প্রথম ভালোবাসার হাসি পাবে, শেষে লুঙ্গি খুলে বাথরুমে গলায় দড়ি দিতে মন চাইবে। কিছু বুঝতে পেরেছো? বলছে আমার বউ আমার লেগে প্রাণ খুলে ভালোবাসে, আর 6 মাস পরে গিয়ে দেখি শুধু ঝগড়া চলছে, বাথরুমে ঢুকে ঝগড়া চলছে। কেন? বললে ও সর্বনাশ, ওই মেয়ে আগে 10টা ছেলেকে চড়িয়ে এসেছে, আমি 11 নম্বর। হাসছে, হ্যাঁ করে। তো শান্তি পাবেন কোথায়? শান্তি আছে শুধুমাত্র নেককার স্ত্রী পেলে। বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'i দুনিয়াল মারআতু সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীটা হলো সম্পদ, তার মধ্যে উত্তম সম্পদ হলো লজ্জাশীলা, ধার্মিকা, পরেশগার রমণী। কোন রমণী? রমণী ছিল আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ। যার কথা বললে নবী কেঁদে ফেলতেন। কি মা ছিলেন! নবী রাত 10টার সময় দাওয়াত ও তাবলীগের কাজ করে বাড়ি এসেছে। নবী রাত 12টার সময় কলেমার দাওয়াত শুনে বাড়ি এসেছে। বাড়ি আসার পরে বিশ্ব নবী দরজার বাইরে দাঁড়িয়ে বলেছে, আসসালামু আলাইকুম খাদিজা। বলার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ এসেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবাসা বলুন তো, কি ভালোবাসা দেখেছেন? আর এখনকার মেয়েগুলো, ওরে সর্বনাশ, হাতে যদি না খাবার থাকে, ফুচকা না থাকে, গিফট যদি না থাকে, ঈদের সময় বেনারসি, বাড়িতে জলসার সময় যদি দামি শাড়ি না দিতে পারেন, হাই হিল জুতো যদি না কিনে দিতে পারেন, আর মাঝে মাঝে যদি ফুচকা না খাওয়াতে নিয়ে যেতে পারেন, তোমার নয় তোমার বাপেরও নয়, চললাম। এই হচ্ছে ভালোবাসা, বুঝলেন? আল্লাহর নবী সালাম দিয়েছে ঘরের মধ্যে, দরজাটা খুলে গেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছে রাত্রে বেলা। সুবহানাল্লাহ। স্বামী অর্থাৎ বিশ্বনবী বলছেন, খাদিজা কটা বাজে? হ্যাঁ, রাত 2টো, 2:30, 3টে বেজে গেছে, ঘুমাও না, দাঁড়িয়ে আছো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি জবাব দিচ্ছেন? তিনি বললেন, হে আল্লাহর নবী আবুল কাসেম, আমি যদি ঘুমিয়ে যাই